আওয়ামী লীগের ভিতরে লুকায়িত একটি গুপ্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। তিনি বলেন, পিআর পদ্ধতির নামে নতুন একটি কনসেপ্ট তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। আজকে আমাদের বিরুদ্ধে জমানুদ্দিন নাহিদ বলে গেছে সে আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকারের ভিতরে লুকায়িত আরেকটি গুপ্ত সংগঠন তারা আজকে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আমরা ক্ষমতা আসতে না পারি, যাতে আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না পারে। বন্ধুরা আমার, আজকে পিআর নামে আজকে নতুন একটি কনসেপ্ট তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। সেই কনসেপ্ট কি? তারা বলছেন পিআর পদ্ধতি ভোট হবে। পিআর পদ্ধতি কি হবে? ভোট হবে, ঠিক না? পিআর পদ্ধতি আপনারা বুঝেন? পিআর পদ্ধতি আমরা বুঝি না, আপনারা বুঝেন না। এটা একটা বিদেশি কনসেপ্ট তারা এখানে এনে এস্টাবলিশ করার তারা করছে। তার মানে হলো তাদের মধ্যে জনপ্রিয় কোনো প্রার্থী নাই, জনপ্রিয় কোনো লোক নাই, তাকে জনগণ তারা ভোট দিবে। তারা এখন মনে করে পিআর পদ্ধতি যদি ভোট হয় তাহলে তারা যদি 5% ভোটও পায়, 7% ভোটও পায়, 10% ভোটও পায়, তাহলে তারা হয়তো 10, 15টা, 20টা আসন পেতে পারে, ঠিক না? সেই মুনাফিকি সংগঠন তাদের শিক্ষা হয়েছিল 1996 সালে, আপনারা জানেন। 1991 সালে তারা যখন আমাদের সাথে এসেছিল সেই নির্বাচন করে তারা 70টি আসন পেয়েছিল। বন্ধুরা আমার, 96 সালে এই মুনাফিকি সংগঠন এই জামাত শিবির তারা কি করেছে? আওয়ামী লীগের সাথে জামাত এবং স্বৈরাচার আওয়ামী লীগ জামাত ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আপনারা তো যারা সিনিয়র আছেন আপনারা জানেন। আন্দোলন করে 96 সালে যখন আন্দোলন করেছিল তখন তারা মাত্র পেয়েছিল 3টি আসন। সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতেছিল। বিএনপি 148টা আসনে বিএনপি 116 আসন পেয়েছিল তখন 96 সালে। 48টা আসন হেরেছিল 100 থেকে 1000 ভোটের ডিফারেন্সে। এই মুনাফিকদের কারণে সেদিন আমরা ক্ষমতা আসতে পারি নাই। কিন্তু কি হলো? আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে প্রথমে এই মুনাফিকদেরকে চেপে ধরেছে। চেপে ধরে তাদের বিরুদ্ধে তারা অ্যাকশনে গিয়েছিল। বন্ধুরা আমার, আমাদের কিছু করতে পারে নাই ইনশাআল্লাহ। সেদিন আমাদেরকে কিছু করতে পারে নাই। আজকে আবার তারা 18 সালের পর থেকে তারা কোনো আন্দোলন সংগ্রামে ছিল না জামাত ইসলাম। তারা সেই আওয়ামী লীগের সাথে লিয়াজু করে এলাকায় তারা দমনে ব্যবসা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, সব কিছু তারা আওয়ামী লীগের নামে দেখেছি। আমরা তো তৃণমূলের নেতা কর্মী, ঠিক না ভাই? আমরা তো এলাকায় মানুষজন ছিলি। সেই ছাত্রলীগের মিছিলে, যুবলীগের মিছিলে, আওয়ামী লীগের মিছিলে তোমার শিবিরের লোকজন যেত। সেই 18 সাল থেকে তারা আমাদের আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা এলাকায় টিকে ছিল। আর আমরা এলাকার কেউ আমরা ঘুমাতে পারি নাই। আমরা রাজপথে ছিলাম আর নয় আমরা কারাগারে ছিলাম। কিন্তু তাদের বিরুদ্ধে কিছু ভুল মামলা হয়েছিল। তারা কিন্তু কেউ কারাগারে যেতে হয় নাই, মানে সপ্তাহে 2 জনে যেতে হয় নাই। কারণ তারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে তারা ব্যবসা করেছিল। এরকম শত শত প্রমাণ আমি বেলায়েত হোসেন বুলু দিতে পারবো। আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অভিষেক অনুষ্ঠানে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।